হিন্দু ভাইদেরকে বলি, যারা একটা মন্দির একটু কোন রকম নিজের আগুন ধরিয়ে দেয় না, অন্যই দিল মনে করলাম, তাই তোমরা একেবারে শাহবাগে চলে আসো দল বল নিয়ে, আমরা শেষ। এখন যে তোমার দাদাই পানি ছেড়ে ডুবিয়ে দিল গ্রাম সে গ্রাম, এখন তোমরা আসো না কেন? তোমাদের মন্দির নাই সেখানে? আছে না নাই? মন্দির যে এখন যে তোমাদের ঠাকুর মা পানি খেতে খেতে পটকা মাছ হয়ে যাচ্ছে, এখন কোথায়? মুহূর্তের মধ্যে কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। মানুষ অসহায়, এমন অসহায় পড়েছে যে মনে হয় আমার জন্মের পরে এত পানির কথা কখনো শুনি নাই। আমার মনে হয় আরো আগেও এরকম কেউ শুনে নাই। যাই হোক, সেই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন। জোরে সোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন কি খাবে কি খাবে না, দুটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মাধ্যমে জানিয়েছেন। একটি হলো হালাল আর একটি হলো হারাম। হালাল এবং হারাম, হারাম কখনো হালালে মিশ্রণ হতে পারে না, হালাল কখনো হারামে মিশ্রণ হতে পারে না। রাত যেমন দিন হওয়া সম্ভব না, দিন যেমন রাত হওয়া সম্ভব না, তেমনি ভাবে হালাল এবং হারাম উভয়টা মিশ্রণ হওয়াও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারিমে ঘোষণা করেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন, হে রাসূল, রাসূলগণ সকলদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, সকলে আপনারা পবিত্র খাবার গ্রহণ করেন। আল্লাহ তাআলা যেই সমস্ত বস্তু, যেই সমস্ত জিনিস আপনাদের জন্য হালাল করেছেন, মানব জাতির জন্য হালাল করেছেন, মুসলিম জাতির জন্য হালাল করেছেন, সেগুলো আপনারা ভক্ষণ করেন। ওয়া আমালু সালিহা, এরপরে আপনি আপনারা আমলে সালেহ করেন। তাহলে আগে ইবাদত করতে বলেছেন নাকি হালাল খাবার খেতে বলেছেন? তাহলে বোঝা গেল ইবাদতের আগেও গুরুত্ব হালাল খাবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এবার মুমিন যারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র রিজিকগুলো ভক্ষণ করো, হালাল রিজিক খাও। মা রাযাকনাকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন, যা তোমরা প্রাপ্ত হয়েছে, এর ভিতরে যে হালাল রয়েছে সেগুলো তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহ, এবং শুকরিয়া করো কার? আল্লাহ রাব্বুল আলামিনের। নবীদের বললেন, রাসূল ঈমানদারদেরকে বললেন, এরপরে আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, পৃথিবীর যত মানুষ আছে সকলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে যে সমস্ত জিনিসগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে সেরকম ভাবে তোমরা হালাল বস্তুগুলো গ্রহণ করো, হারামকে বর্জন করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের প্রচারণায় চলো না, তোমরা শয়তানের প্রতারণায় কেউ যেন তোমরা না পড়ো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যেই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। দেখেন এখানে প্রথম কথা হলো, নবীদেরকে আল্লাহ তাআলা কি খেতে বলেছেন? হালাল খেতে বলেছেন। ঈমানদারদেরকে হালাল খেতে বলেছেন। এরপরে সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা হালাল খেতে বলেছেন। হালাল হারাম দুটি জিনিসের পার্থক্য অনেক। হালালের প্রভাব আর হারামের প্রভাব এটা শুধু মানুষের ভিতরে পড়ে না, পশু পাখির ভিতরেও পড়ে, ঠিক কিনা? যেমন কুকুরে হারাম খায়, পায়খানা খায়, মরা গরু খায়, মরা গোশত খায়, ওর আওয়াজও ঘেউ ঘেউ করে, মানুষ সহ্য করতে পারে না।
হারাম খাওয়ার প্রভাবে কুকুরের তার আওয়াজটাও এত বিকট এবং বিক্ষিপ্ত আওয়াজ, যেগুলো মানুষ সহ্য করতে পারে না, এবং এই হিংস্র প্রাণীকে মানুষ ভয় খায়। আর বিড়াল খায় হালাল ইলিশ মাছ, গরুর দুধ, গরম ভাত, ঠিক কিনা? ওর আওয়াজটা মিষ্টি, মিউ মিউ করে যে ডাকে, এটা বাচ্চারাও তাদেরকে নিয়ে খেলা করতে কি পায়? আরাম পায়, স্বাচ্ছন্দ্য বোধ করে। হালাল হারাম যদি এক পশু পাখির উপরে পড়ে থাকে, তাহলে মানুষের উপরে প্রভাবটা পড়বে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার রাসূলের মাধ্যমে জানিয়ে দেন, রাসূল আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তলাবুল কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। অন্যান্য বস্তুগুলো যেভাবে তোমাদের জন্য ফরজ, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো করা ফরজ এবং এগুলোর বিধিবিধান শিক্ষা করা ফরজ, তেমনি ভাবে হালাল রিজিক অন্বেষণ করা, হালাল উপার্জন করা, এটাও তোমাদের জন্য ফরজ। হালাল হারামের মাধ্যমে তার ইবাদত কবুল হয়, আবার ইবাদত বন্ধ হয়ে যায়। হালাল খাদ্যের মাধ্যমে আল্লাহ তাআলা তার ইবাদত করার শক্তি দান করেন। হারাম ভক্ষণের মাধ্যমে যদি নামাজ কালাম পড়েও থাকে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আসমান পর্যন্ত যায় না, আসমানের আগে ঝুলন্ত অবস্থায় থাকে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে হালালের প্রভাবটা শুধু নামাজ কালাম হজ যাকাতের ভিতরে নয়, সীমাবদ্ধ নয়, এটা কিন্তু মৃত্যুর পরেও জান্নাত জাহান্নামের ভিতরেও সীমাবদ্ধ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক মুসাফির দোয়া করতেছিলেন যে আল্লাহ আমাকে অমুকটা যত কিছু আছে সবকিছু চাওয়া শুরু করলেন। আর হাদিস শরীফে আছে মুসাফিরদের দোয়া আল্লাহ তাআলা ফিরান না, আল্লাহ তাআলা কবুল করে না। তো মুসাফির বারবার দোয়া করতেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করলেন, ও সাহাবারা, তার দোয়া কিভাবে কবুল হবে? তার খাদ্য, তার পানীয়, তার বস্তু, পোশাক, উপার্জন সবকিছু হারাম। কয়টা? খাদ্য, পানীয়, পোশাক, এরপরে লাস্টে উপার্জন। তার খাদ্য হারাম, তার যে পানি পান করেছে সেটা হারাম, সে যে পোশাক পরেছে এটা হারাম, সে যে উপার্জন করেছিল সেটাও হারাম। তাহলে সবকিছু হারাম ভক্ষণ করার পরে তার দোয়া কিভাবে কবুল হবে? এজন্য হারামখোর যারা আছে তাদের দোয়া কবুল হয় না। হাজ্জাজ বিন ইউসুফ বিখ্যাত একজন জালেম ছিল। এত নির্যাতন নিপীড়ন মানুষের উপরে করত যে এটা সমাজের ভিতরে তার জুলুমের কথা যে মানুষ প্রকাশ্যে বলবে, এটা বলার কারো সাহস ছিল না, কারণ যে মুখ খুলবে তার মুখ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে দিত। তো এই হাজ্জাজ বিন ইউসুফকে বলতেছে যে আপনি তো যারা আলেম উলামা হক্কানি লোক রয়েছে, আবেদ যে সমস্ত বান্দাবান্দি রয়েছে, তাদের বদদোয়া আপনি মরে যাবেন। কয় না, আমি মরবো না। মরবেন না কারণ কি? কয় না, মরবো না এই জন্যই বলছি যে যে বদদোয়া তুমি বলতেছো মরবো, সেই বদদোয়ার পথকে আমি বন্ধ করে দিছি। কিভাবে দিলেন? কয় যে দেখো না, মাদ্রাসার হুজুরদের, নেককার লোকদেরকে দাওয়াত দিয়ে প্রতি বছর আমি খাওয়াই। হ্যাঁ দেখি তো, আপনি খাওয়ান। কি খাওয়াই তা কি জানো? আপনি কি খাওয়ান সেটা আমরা কিভাবে জানবো? তখন বলল, দেখো আমি তাদেরকে যেদিন দাওয়াত দিব তার আগের দিন ওই মাঠে পাঠিয়ে দেয় আমার কিছু লোক, সেখানে গিয়ে ছাগলের পাল যারা রাখাল থাকে তাদেরকে আগে মারতে বলি, মারার পরে সেখান থেকে ছাগলগুলো ধরে নিয়ে আসে, এগুলো জবাই করে তারপরে কাবাব করে তাদেরকে খাওয়াই।
আমি জানি যার পেটের ভিতরে হারাম খাদ্য প্রবেশ করবে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে শুধু 2-4 জন হারামখোর থাকতে পারে, হাজার হাজার হারামখোর থাকতে পারে। এই হাজার হাজার লক্ষাধিক মানুষের মধ্যে কিছু মানুষ থাকে আবেদ, যারা নিজের জীবন চলে যায় কিন্তু কখনো হারাম বস্তু মুখে দেয় না। আছে না নাই? এরকম একজন লোক ছিল সাইয়্যিদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি। তার বাড়িতে কখনো তিনি দাওয়াত খান নাই, দাওয়াতকে গ্রহণ করেন নাই। সাইয়্যিদ ইবনে জুবাইরের প্রতি যখন নির্যাতন নিপীড়ন নেমে আসলো, শহীদ হওয়ার আগ মুহূর্তে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন এই জালেমের জুলুমে সমাজের মানুষগুলো অতিষ্ঠ হয়েছে, এমন কি আমাকে পর্যন্ত শহীদের দ্বার প্রান্তে চলে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তাকে এমন রোগ দিবা যেন আমি শহীদ হওয়ার কিছুদিনের মধ্যে সেও দুনিয়া থেকে চলে যায়। আল্লাহ রব্বুল আলামিন হালালের বরকতে তার দোয়ার সাথে সাথে কবুল করলেন। হালাল যারা ভক্ষণ করবেন তাদের দোয়ার 3টা অবস্থা হয়। আল্লাহ রাসূল বলেন, যারা হালাল ভক্ষণ করে এই পেটের ভিতরে হালাল বস্তু পেটের ভিতরে দেয়, যে হালাল বস্তুর মাধ্যমে রক্ত মাংস শরীরের শক্তি অর্জিত হয়েছে, এমন ব্যক্তির তো আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাবে কবুল করে থাকেন। এক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার সাথে সাথে সরাসরি কবুল করেন। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, তবে তাৎক্ষণিক নয়। এই দোয়ার বরকতে বড় কোন ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। 3 নম্বর রাসূল বলেন, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে হাসরের ময়দানের জন্য জমা রেখে দেয়। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে কিছু মানুষদেরকে এমন ভাবে সবগুলো তার সামনে উপস্থিত করা হবে, আল্লাহর কাছে তখন বলবে, রব্বুল আলামিন এই সমস্ত আমল তো আমার জীবদ্দশায় করে আসি নাই। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, অমুক অমুক দিন অমুক অমুক সময় তুমি এই দোয়াগুলো করেছিলে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করি নাই, এটাই হাসরের ময়দানের জন্য রেখে দিয়েছি। যাও যাও, এই আমলগুলো তুমি নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এজন্য হালাল খাওয়ার মাধ্যমে যখন দোয়া করলো, সরাসরি আল্লাহ তাআলা সাইয়্যিদ ইবনে জুবাইরের দোয়াকে কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার সাথে সাথে কবুল করো। এদিকে হাজ্জাজ বিন ইউসুফ জ্বরে এতটা আক্রান্ত হলো, মনে হয় তার শরীর দিয়ে আগুনের তাপ বের হতেছে। সাইয়্যিদ ইবনে জুবাইর একদিকে শাহাদাতের কোলে ঢলে পড়ছেন, অন্যদিকে জুবাইর হাজ্জাজ বিন ইউসুফের শরীরে এত প্রচন্ড জ্বর শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন এতটা রোগ দিল, এই রোগ থেকে আর সে কখনো মুক্তি পায় নাই। সাইয়্যিদ ইবনে জুবাইর শাহাদাত বরণ করার পরে কিছুদিনের মধ্যে এই জালেম হাজ্জাজ বিন ইউসুফ সেও মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো হালাল রিজিক আমি আল্লাহ তাআলা অন্বেষণ করা ফরজ করেছি। যেমনি ভাবে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এগুলো যেমন ফরজ, তেমনি ভাবে হালাল রিজিক অন্বেষণ করা, নিজে খাওয়া, পরিবার পরিজন ছেলে মেয়ে স্ত্রীদেরকে খাওয়ানো সেটা ফরজ। হালাল রিজিক খাওয়া যেমন ফরজ, হারামকে বর্জন করা তেমন ফরজ। রাসূল বলেন, কারো যদি কোন আমলনামায় অপরাধ না থাকে, কোনো গুনাহ না থাকে, কিন্তু সবরাই ওই যে গুনাহ থেকে ফিরে থেকেছে, গুনাহ থেকে পবিত্র থেকেছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নেক না থাকার কারণেও আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কারণ অপরাধ নাই। জায়গা তো 2টা, যারা অপরাধ করে তারা জেলে যায়, আর যারা অপরাধ করে না তারা বাসা বাড়িতে থাকে। অপরাধ নাই,
কিন্তু বাসা বাড়িও নাই, রাস্তায় থাকার জায়গা আছে তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে জায়গা দুইটা, একটা জান্নাত একটা জাহান্নাম। যার কোনো অপরাধ নাই তার জাহান্নামের দরজা বন্ধ, তার মানে জান্নাতের দরজা তার জন্য খোলা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমল বেশি প্রয়োজন নয়, অল্প আমল যদি খাঁটি হয় এবং গুনাহমুক্ত জীবন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প আমলের জন্য তোমাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য হালাল খেতে বলেছেন রাসূলদেরকে, নবীদেরকে, ঈমানদারদেরকে, সমস্ত মানুষ জাতিকে, প্রত্যেকটা মানুষকে যখন বলেছেন। কিছু কাফের বেদিনরা দেখবেন তারা হালাল খাওয়ার পরেও তাদের যে একটা প্রভাব দুনিয়ার জমিনে থাকে, তারা কখনো মিথ্যা কথা বলে না, খাদ্যে ভেজাল দেয় না, ওজনে কম দেয় না। আছে না বিধর্মীদের মধ্যে এরকম কিছু মানুষ আছে না? এই যে হালাল খাওয়ারের প্রভাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র মানুষের ভিতরে পরে বিষয়টা এমন নয়, পশু পাখির ব্যাপারে পরে, যেমন কুকুরকে কেউ সহ্য করতে পারে না, আর বিড়ালকে যে লালন পালন করে, বিড়াল নিয়ে মসজিদে প্রবেশ করলে আবু হুরায়রা হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা চিনেন তো সাহাবী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 4 বছর আগে ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আবু হুরায়রা, যার নাম আব্দুর রহমান, যার উপাধি ছিল আবু হুরায়রা, বিড়াল পালতেন। আল্লাহ রাসূলের দরবারে চলে আসলেন। আস্তিন থেকে, জামার থেকে, কান থেকে, এই হাত থেকে, ডান হাত থেকে, বাম হাত থেকে, কাপড় থেকে বিড়ালের ছানা বের হয়। আল্লাহ রাসূল মনসিকতা বললেন আবু হুরায়রা, তার মানে বলল যে তুমি তো বিড়ালের পিতা। এই নামটা এত প্রসিদ্ধ হয়ে গেল, এখন আব্দুর রহমান অনেকে জানেই না। হযরত আবু হুরায়রা এমন প্রসিদ্ধ একজন সাহাবী হয়ে গেলেন, 4 বছর রাসূলের সান্নিধ্য ছিল। 4 বছরের ভিতরে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধিক হাদিস বর্ণনাকারীর মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে হালাল রিজিক খেয়েছেন এবং রাসূলের সামনে সান্নিধ্যে রয়েছেন, পাশে রয়েছেন। 4 বছরের ভিতরে এত পরিমাণ হাদিস মুখস্থ জব্দ করেছেন যে অন্যান্য সাহাবীরা 20 বছর থেকেও সেগুলো গ্রহণ করতে পারেন নাই। কারণ কিছু আনসারী ছিল, কিছু মুহাজির ছিল, তারা আল্লাহ রাসূলের দরবারে যেতেন না, মাঝে মধ্যে যেতেন, আবার মাঝে মধ্যে ব্যবসার কাজে যেতেন। কিন্তু আবু হুরায়রা যতদিন রাসূল জীবিত ছিলেন ততদিন আল্লাহ রাসূলের সান্নিধ্যে ছিলেন এবং সর্বাধিক হাদিস যে রিওয়ায়াতকারী রয়েছেন, সর্বাধিক রিওয়ায়াতকারী হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার খাদ্য হালাল, যার পানীয় হালাল, যার উপার্জন হালাল, যার পোশাক হালাল, এই সমস্ত মানুষের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত দান করেন যে অল্প রিজিক হলে দেখা যায় এই রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বললেন, নবী আপনারা হালাল খান তারপরে ইবাদত করেন। তাহলে আমাদের কি করতে হবে? হ্যাঁ, নবীদের আল্লাহ আদেশ করছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, সমস্ত রাসূলদেরকে বলছেন আগে পবিত্র খাবার খান, হালাল খাবার খান, তারপরে ওয়ামালু সলিহা, তারপরে আমল করেন, আমলে সলে করেন, আমি আল্লাহ কবুল করব। আমরা যে ঈমানদার রয়েছে, এই চুটাফাটায় ঈমান নিয়ে যে আছে, আমাদের অবস্থাটা কি? আমাদেরকে কি পরিমাণ হালাল খাওয়ার প্রয়োজন? কিন্তু সেটা কি একবারও চিন্তা করি? যেমন মন চায়, যেদিক থেকে আসে, এটা কি ভালো না মন্দ, খাওয়া যাবে কি যাবে না, কোনো তোয়াক্কা নাই, আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস তিনি বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। তোমাদের একটা জমানা চলে আসবে, আমার উম্মতের মধ্যে এমন একটা জমানা চলে আসবে যেই জমানার মানুষগুলো উপার্জন করার ক্ষেত্রে কোনো হালাল এবং হারামের তোয়াক্কা করবে না।
মিনাল হালালি আম মিনাল হারাম, কোনটা হালাল কোনটা হারাম এটা তোয়াক্কা করবে না, যেভাবে পায় সেভাবে সে ভক্ষণ করবে। এক হোটেলের মালিককে ধরলো কুকুর জবাই দিছে, কুকুর খাওয়ানোর পুলিশ চলে আসছে। আপনারা জানেন না ঘটনা? পুলিশ এসে ধরলো, কি ব্যাপার, গরুর বদলে ছাগলের বদলে কুকুর জবাই দিলি কেন? পুলিশে পিটায় আর বলতে আছে, শুধুমাত্র অন্যান্য মানুষকে খাওয়াইছো তা নয়, এই হোটেলে তো আমিও খাওয়াইছি, আমিই খাইছি, তার মানে আমাকেও তো মনে হয় খাইছি, হ্যাঁ আমাকেও মনে হয় তুই কুকুরের গোশত খাওয়াইছো, এই জন্য সে এই কথা বলে আর বেশি বেশি পিটায়। আফসোসের বিষয় হলো কুকুর হলো হারাম, কুকুরের গোশত হলো হারাম, এটা আমরা বুঝলাম, কিন্তু সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, অন্যের জমি দখল করা হারাম, অন্যের টাকা পয়সা আত্মসাৎ করা হারাম, জনগণের টাকা মারা হারাম, রাস্তাঘাট পোল বানাতে দিয়েছে, এখান থেকে 3 ভাগের 2 ভাগ খেয়েছে, এটা যে হারাম এই জিনিসটা বুঝলাম না। বুঝলাম? বুঝতে পারছি? যদি বুঝতামই তাহলে দেখেন না এক একজনকে ধরে আর বাড়ি এক একটা ব্যাংক, কি বলেন, এগুলো কি ছাপাই না কি টাকা, কার টাকা নিয়েছে, হাজার হাজার কোটি টাকা। এক একজনে কি উক্তি, আমার বউ টিউশনি করে 5টা ফ্ল্যাটের মালিক, 3টা বাহিরে সিটিজেন, টিউশনি, এরকম একটা টিউশনি তো আমার দরকার। হ্যাঁ কি বলেন, অন্তত একটা ফ্ল্যাটের তো মালিক হতে পারতাম। শুধুমাত্র এটা একজনের কথা নয়, যাকে ধরে, যার বার্ষিক তল্লাশি করে, আর এই টাকার গোডাউন মনে হয় যেন এক একটা ব্যাংক, সব হালাল টাকা। কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুকুর মরা যেমন হারাম, শুকরের গোশত যেমন হারাম, এটা তুমি বুঝলা। সুদ যখন নাও, ঘুষ যখন ধরো, ঘুষ দেওয়া, সুদ খাওয়া, এটা আরো জঘন্য অপরাধ। মানুষের জমি দখল করে আত্মসাৎ করে নিজের পেটে ঢুকানো। আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি কারো কাছ থেকে বিনা অনুমতি জোরজবরদস্তি করে 1 ইঞ্চি জমি দখল করে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক আসমান এবং জমিন তার উপরে ছেড়ে দেব। নাউযুবিল্লাহ। 7 তবক আসমান এবং জমিন কি করবে? তার উপরে রেখে দেবে। তাহলে এই বিল্ডিং এর একটা ছাদ পড়লেই তো আমরা কি পুরো পিঁপড়া নাকি? আর 7 আসমান 7 জমিন 7 তবক জমিন যার উপরে দেওয়া হবে, তার কি কষ্ট আর কি শাস্তি দেওয়া হবে চিন্তা করেন। এবার চিন্তা করে তারপরে যতটুকু শাস্তি খাওয়ার মতো অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, আপনার শক্তি আছে, ততটুকু মানুষের পয়সা খাবেন, ততটুকু মানুষের সম্পদ দখল করবেন, ততটুকু ঘুষ খাবেন, সুদ খাবেন, অন্যায়ভাবে চুরি ডাকাতি করে, রাহানাজির করে, এর জমি দখল করে খাবেন, যতটুকু আপনি শাস্তি ভোগ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চুরি করা, ডাকাতি করা, অন্যের মাল খাওয়া তোমরা বুঝলা এটা হারাম। কুকুরের গোশত খাওয়া যেমন হারাম, এই ভাই যেমন বুঝলো যে আমাকে হারাম বস্তু খাওয়ালো, কিন্তু এই লোকটা যে হারাম আরেকটা জায়গা থেকে খায় ওটা হারামও মনে করে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা জমানা আসবে যেই জমানায় তোমরা উপার্জন করবা কিন্তু হালাল হারামের তোয়াক্কা করবা না। হালাল হারাম যদি বুঝতো তাহলে একজন অফিসারের ঘরে এত কোটি টাকা পাওয়া কোত্থেকে? আরে হালাল উপার্জন করে 10 তলা 20 তলা বিল্ডিং করা কিভাবে সম্ভব? আছে সম্ভব? কেউ বলতে পারবে? বুকে হাত দিয়ে বলার মতো কারো ক্ষমতা আছে যে 10 তলা 20 তলা বিল্ডিং করেছি আমি আমার হালাল উপার্জন দ্বারা? আছে কেউ? থাকলে একজন বলেন যে আমি আছি। কারো ক্ষমতা কেউ বলতে পারবে না, পৃথিবীর ইতিহাসে নাই। কেউ বলতে পারবে না। আলেম থেকে জালেম, জালেম থেকে আলেম, সাধারণ থেকে অসাধারণ, অসাধারণ থেকে সাধারণ,
যদি বলে 10 তলা বিল্ডিং করেছি, আমি আমার হালাল উপার্জন দ্বারা মিথ্যা কথা ছাড়া আর কিছুই কথা বলেন, ঠিক কিনা? কারণ 10 তলা একটা বিল্ডিং করতে কমপক্ষে 2 থেকে 3 কোটি টাকা লাগে। 2-3 কোটি টাকা একটা চাকরির জবান আপনি কি পান? 30-40 বছর আপনার যদি 1 লাখ হয়, 2 লাখ টাকা হয়, তাহলে আপনি হিসাব করেও তো এত টাকা আপনার উপার্জন করা সম্ভব না। কারণ যদিও সম্ভব, আপনার পরিবারের জন্য কি খরচ করেছেন? তাহলে সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জামানা আসবে হালাল হারামের তোয়াক্কা করবে না, নিজের সম্পদগুলো, জনগণের সম্পদগুলো নিয়ে আত্মসাৎ করে লক্ষ কোটি কোটি টাকা বিচারের পাল্লায় করার সাহস পেত না। যদি হালাল আর হারাম জিনিস দুইটা দিনে বসতো, হালাল খেলে আরাম, হারাম খেলে বেরাম। যারা হারাম খেয়েছে এখন বলতে আছে, হায় হায় টাকা পয়সা তো আমার কোনো কাজে লাগতে আছে। মানুষ আমাকে আদালতে ডিম মারে, পচা ডিম, লাথি দেয়, ঘুষি দেয়, অপমান করে, অপদস্থ করে। 1000 কোটি টাকা থাকার পরেও আমার কোনো সম্মান পেলাম না। কোটি কোটি টাকা ফ্ল্যাট বাড়ি থাকার পরেও আমাকে কেউ সম্মান দিল না। তাহলে বোঝা গেল টাকাই সম্মান নয়, সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই যার যত তাকওয়া তার সম্মানটা আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ। ইন্নাক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে যত তাকওয়া তার সম্মান আল্লাহ তাআলা দুনিয়ায় দিবেন এবং আল্লাহর কাছেও সে সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। ইন্নাক্রামাকুম ইনদাল্লাহ, নিশ্চয়ই সেই সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে তাকওয়াবান, সম্মানিত মর্যাদাবান। আতকাকুম, যে তাকওয়া অবলম্বন করে, হালাল হারাম বিবেচনা করে, হালালকে গ্রহণ করে, হারামকে বর্জন করে, তারাই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাধিক প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আমরা কি চাই আল্লাহর প্রিয় বান্দা হতে? তাহলে কি করতে হবে? হারামকে বর্জন করা যাবে শুধু মুখে না অন্তর দিয়ে বলছেন? অন্তর দিয়ে বললে যার যে পাওনা আছে শোধ করে দিবেন। হকুল্লাহ, হকুল ইবাদ, হকুল্লাহ, আল্লাহর হক। নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ ফরজ ছিল করেন না, যাকাত ফরজ ছিল করেন নাই, আল্লাহ তাআলা বলেন হকুল্লাহ, আমি মাফ চাইলে মাফ করে দেব। কিন্তু হকুল ইবাদ, বান্দার হক, 1 টাকা মেরে খেয়েছেন, 10 টাকা মেরে খেয়েছেন, 1 টাকা মারাও যে অপরাধ, 1 কোটি টাকা মারাও সে অপরাধ। 1 টাকা হারাম খাওয়া যে অপরাধ, 1 কোটি টাকা হারাম খাওয়া সেই অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ততক্ষণ পর্যন্ত আমি ক্ষমা করব না যতক্ষণ না যার থেকে টাকা আনার পরে টাকা তাকে বুঝিয়ে দিল না, তার টাকাকে আত্মসাৎ করলো, টাকা খেয়ে ফেললো, সে ততক্ষণ পর্যন্ত মাফ করবেন আল্লাহ যতক্ষণ না সে ব্যক্তি মাফ না করে। তাহলে চিন্তা করা যায় কার টাকা নিয়ে কোথায় দৌড় দেন? জনগণের টাকা যারা মারে তাদের যে কি হিসাব দিবে আমার তো বুঝে আসে না। কারণ 10 জনের টাকা মারলে আমার হিসাব আছে, আমি 10 জনেরটা মারলাম, 10 জনের পা ধরতে পারবো। কিন্তু যারা জনগণের টাকা খায়, কয়জনের পা ধরবে? কয়জন দেশে আছে, কয়জন বিদেশে আছে, কয়জনের পা কোথায় গিয়ে ধরবে? সম্ভব? এই জন্য সব জায়গায় ন্যায় বিচার যদি থাকে তাহলে দুনিয়ায় সম্মানিত হবে, আখিরাতেও আল্লাহর দরবারে সম্মানিত হবে। রব্বুল আলামিন বলেন, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বিহি। যার শরীরে রক্ত মাংস দ্বারা হারাম, অর্থ দ্বারা হারাম উপার্জন দ্বারা শরীরের রক্ত মাংস বর্ধন করেছে, লা ইয়াদখুলুল জান্নাহ, কোথায় যাবে না? জান্নাতে যাবে না। ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আওলা বিহি, তার ঠিকানা হলো জাহান্নামে, তার জন্য উত্তম ঠিকানা হবে। নাউযুবিল্লাহ।
এজন্য হালাল হারাম তোয়াক্কা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন কোরআনের অসংখ্য জায়গায়, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। সমস্ত পয়গম্বর থেকে ঈমানদার সমস্ত মানুষদেরকে হালাল খেতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হালাল খাও আরাম পাবা, হারামে তোমারে বেরামে ধরবে, এমন রোগে ধরবে এই বাংলাদেশেও চিকিৎসা হবে না, বিদেশে যেতে হবে, লক্ষ লক্ষ টাকা খরচ করবা, হাজার হাজার কোটি টাকার সম্পদ করে থাকবা, পরে থাকবে কিন্তু তুমি থাকবা না। আছে না নাই? এই যে যমুনার বাবুর ওনার নাম করোনার সময় মারা গেছে, বলছিল যে আমার সমস্ত সম্পদকে তোমাদেরকে দিয়ে দেব, খালি আমার শ্বাসটাকে কি করে দাও, স্বাভাবিক করে দাও, আমার জীবনটা যে শ্বাস প্রশ্বাস এটা শুধু স্বাভাবিক করে দাও, সম্পদ যা আছে আমি লিপিবদ্ধ করে দেব। কিন্তু আছে সম্পদ, আছে সম্পদ পড়ে আছে, কিন্তু সে আছে। দুনিয়ার এত মানুষ, অহংকারের কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেশি যদি অহংকার করতে যাও তাহলে একটু কবরস্থানে যাও, দেখো তোমার যে হাজার কোটি টাকার মালিক 3.5 হাত মাটির নিচে বিনা বালিশে কি আছে, শুয়ে আছে। আছে না নাই? অহংকার বেশি আসলে ওখানে ঘুরে আসবেন। আপনি তো পাতি নেতা, বড় বড় নেতারা ওখানে শুয়ে আছে। অনেক নেতা জায়গাও পায় না, কোথায় লাশ আছে নিজেও খুঁজে পায় না, পরিবারও খুঁজে পায় না। আছে না নাই? তাহলে কিসের এত অহংকার? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। কিসের ফখর দেখাও? আমি আল্লাহ তাআলা ফখরকারী, অহংকারকারী, হিংসুকদেরকে আমি পছন্দ করি না। এজন্য হালাল রিজিক অন্বেষণ করা, অন্য অন্য জিনিস যেমন ফরজ, নামাজ হজ যাকাত করা যেমন ফরজ, হালাল রিজিক অন্বেষণ করাও কি পারবো তো ইনশাআল্লাহ। জীবনে যা করেছি ভুলে যাই, যদি কারো পাওনা দাওনা থেকে মিটিয়ে দিই, কখন মরণ আসবে জানা নাই। যদি সম্ভব হয় লিপিবদ্ধ করেন কার কয় টাকা আপনার কাছে ধার নিয়েছেন আর কার কয় টাকা দিয়েছেন, লিপিবদ্ধ করে রেখেন। পরিবারকে একজনকে বলে রাখেন যে এই পাওনা আমি লিপিবদ্ধ করে রাখলাম, আমার অবর্তমানে আমার মৃত্যুর পরে যদি আমি পরিশোধ করে না যেতে পারি তাহলে আমার অবর্তমানে তোমরা আমার সম্পদ থেকে পরিশোধ করে নেবে। পারা যাবে? মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় মানুষগুলো যে কোনো অবস্থায় মৃত্যু হয়। হঠাৎ করে যে বন্যাটা হলো, এই বন্যাটা কেউ কল্পনা করেছি আমরা? হিন্দু ভাইদেরকে বলি, যারা একটা মন্দির একটু কোন রকম নিজের আগুন ধরিয়ে দেয় না, অন্যই দিল মনে করলাম, তাই তোমরা একেবারে শাহবাগে চলে আসো দল বল নিয়ে, আমরা শেষ। এখন যে তোমার দাদাই পানি ছেড়ে ডুবিয়ে দিল গ্রাম সে গ্রাম, এখন তোমরা আসো না কেন? তোমাদের মন্দির নাই সেখানে? আছে না নাই? মন্দির যে এখন যে তোমাদের ঠাকুর মা পানি খেতে খেতে পটকা মাছ হয়ে যাচ্ছে, এখন কোথায়? তাহলে বোঝা গেল এটা আসল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। আল্লাহ তাআলা বলেন কাফেরদেরকে কখনো বন্ধু রূপে গ্রহণ, তোমরা ওদেরকে বন্ধু ভাবো কিন্তু ওরা কখনো তোমাদেরকে বন্ধু ভাবে না। তোমাদের প্রতি যে আল্লাহ রাসূল ঈমান এনেছে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রাসূলকে দেওয়া আছে এটাও তারা বিশ্বাস করে না। অতএব কখনো দাদারা বন্ধু হতে পারে? কখনো পারে না। যারা এর পরেও বন্ধু মনে করে তাহলে বোঝা যায় যে ডাল কি, হ্যাঁ, তাহলে এটাই মনে করতে হবে। তা আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বন্যার্থ বনবাসী যারা আসলে খুবই অসহায় রয়েছে, যেখানে পানি একতলা ওভার হয়ে গেছে, তাহলে সেখানে অবস্থাটা কি? সমস্ত বাথরুম, টয়লেট, জায়গা, থাকার জায়গা সমস্ত কিছু পানির নিচে। এই সমস্ত মানুষদেরকে সাহায্য করবো, পারবো তো ইনশাআল্লাহ। নিজে যার যতটুকু আছে, যে যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু দিয়ে আমরা সহযোগিতা করব। এটা সাহায্য নয়, এটা সহযোগিতা। আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বাবা, আমার আত্মীয় সেখানে কি আছে? অসহায় আছে। সেখানে অসহায় আছে, তাদের খাবারের সমস্যা, পানির সমস্যা, বিশুদ্ধ পানি তো নাই কোথাও, খাবারের কোনো ব্যবস্থা নাই, কারণ সবই তো পানির নিচে।